আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, রাত পোহালেই তোমরা বসতে যাচ্ছ এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায়। বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু ৩০ মার্ক তোমার গ্রামার থেকে এমসিকিউ থাকলেই সবচেয়ে বড় মার্কটা থাকে লিখিত অংশ থেকে। এই লিখিত অংশের সবচেয়ে সহজে বা সবচেয়ে কম লিখে নাম্বার পাওয়া যায় যেই টপিকটা থেকে, দিস ইজ সারাংশ সারমর্ম। জাস্ট ৩ থেকে ৪ লাইন লিখলে, জাস্ট ৩ থেকে ৪ লাইন লিখলে, মানে আমি সকল টপিকে তোমাকে বলি যে ভাই যত বেশি লিখবা, তত বেশি মনের ভাব প্রকাশ করবা, তত বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা। কিন্তু এই টপিকটা থেকে যত কম লিখে মনের ভাব প্রকাশ করতে পারবা, তত বেশি মার্ক পাবা। তো ভাইয়া এই টপিকটা আসলে কোন কোন প্রশ্নগুলো এবছরের জন্য আমাদের কমন উপযোগী? আমি বিগত বছরগুলোর সকল সাজেশন থেকে আমরা যেটা পাই, এবছর সকল টিচাররা দেখবা এই ৫-৬টা সারাংশই তোমাদেরকে পড়াচ্ছে। তো আমি ওই ৬টা সারাংশ আমি তোমাদের জন্য অ্যান্সার সহ নিয়ে এসেছি। তুমি যদি জাস্ট এইটা দেখো ভাইয়া, আমি এই যে এখানে কি বলেছি যে এই ৫টি থেকেই তুমি কমন পাবা, একটুখানি খেয়াল করো। আমি তোমাদেরকে ভাব সম্প্রসারণের উপরেও ক্লাস দেব। এই ক্লাসটা করেই নিচে দেখবা ভাব সম্প্রসারণের পর আরেকটা ক্লাস আছে, সেটাও করে নিবা। ভাইয়া আমি তোমার জন্য মাত্র ৬টা নিয়ে এসেছি। জাস্ট এই ৬টা তুমি একটু সিরিয়াসলি পড়ো। ইনশাআল্লাহ এখান থেকে কমন পাবা। একদম ঠাড়া মুখস্থ করার মতো করে ফেলো। হ্যাঁ, বুঝে ফেলো। কি, কি ভাইয়া? ১ম এ একটা আছে এই যে অতীতকে ভুলে যাও নিয়ে, যেটা যে একটা গদ্য অংশ আছে না, অতীতকে ভুলে যাও, অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। এটা কিন্তু অনেকবার আসছে। এটা এখন পর্যন্ত অনেকগুলো বোর্ডে অনেকবার আসছে। অতীতের কথা ভেবে, ভেবে অনেক বোকারাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সাথে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎকে অতীতের মতো দৃঢ়ভাবে আচ্ছা যাই হোক, এটা আমি পুরোটা পড়ালাম না ভাই। আমি যেটা বলতেছি দেখো, এইটাকে আমি এই যে অ্যান্সারটা নিয়ে আসছি খুব চমৎকার ভাবে। তুমি যদি জাস্ট এইটুকু পড়ো, এখানে কয়টা লাইন ভাই? অনলি ২টা লাইন, ২টা লাইন। আমি এই পাশে যাই, তুমি দেখো এই পুরো উত্তর আমি নিয়ে আসছি। এটা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা, ওইখানে এটা পেয়ে যাবা। আর তারপরেও যদি না বোঝো আমাদের ফেসবুক পেজে ইনবক্সে নক দিও, তাহলে পেয়ে যাবা। আর দেখো, অতীতের ব্যর্থতার জন্য আফসোস করে বর্তমানকে নষ্ট করা উচিত নয়, বরং বর্তমানকেই গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। কারণ আজকের সাধনাই সম্ভাবনাময় ভবিষ্যৎকে বিনির্মাণ করবে। কারণ হতাশা জীবনকে শক্তিতে নিঃশেষিত করে। তুমি কি করবা ভাইয়া? এটা মাঝে স্পেস দেওয়ার দরকার নাই, তুমি একসাথে লিখে দিবা। জাস্ট এইটুকু মনে রাখবা ভাই, সারাংশ সারমর্মে মার্ক পাওয়ার জন্য মূল পাঠে যা থাকে ওইটা হুবহু তুলে দেওয়া যাবে না। তোমরা অনেক চালাক আছো, কি করো জানো? তোমরা ভাই এই মাঝে কেটে দাও। কাটো, কি কাটো? এখানে আচ্ছা ভাইয়া প্রশ্ন তো ১০ লাইন আছে, আমি ওইখান থেকে মাঝখান থেকে যেকোনো ৪ লাইন উঠিয়ে দিব, স্যার মার্কস দিবে। ভুলেও না। আর কোন টপিক স্যার পড়ুক আর না পড়ুক, সারাংশ সারমর্ম স্যারেরা পড়ে মার্কস দেয়। কারণ ২ লাইন। আর একজন স্যার কিন্তু ১ পিস খাতা দেখে না, সে কয়েক হাজার খাতা দেখে। সে যখন প্রথমে ২ থেকে ৩টা খাতা দেখবে, ২ থেকে ৩টা খাতা দেখলে তার পুরোটা মুখস্থ হয়ে যায়। সে বোঝে যে এইটার সারাংশ জাস্ট সে ৫ সেকেন্ড একটা খাতার দিকে তাকায়, সে বুঝে যায় রাইট অ্যান্সার কি। সে কি টু দ্য পয়েন্ট লিখছে নাকি বানায় লিখছে নাকি ভিতর থেকে তুলে দিছে, ধরে ফেলবে। তুমি 2 পাবা, তুমি ২-৩ পাবা। যদি টু দ্য পয়েন্ট না লিখে তুমি যদি জাস্ট কি করো, এখান থেকে আন্দাজে ভিতর থেকে উঠায় দাও, তাহলে কি করতে হবে ভাইয়া? আমি যে তোমাকে ৬টা দিচ্ছি, একটা ২টায় যে এখানে আরেকটা দিয়েছি, আজকের দুনিয়াটা আশ্চর্যজনকভাবে অর্ধেক বা বৃত্তের উপর নির্ভরশীল, অর্থের বা বৃত্তের উপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ডভাবে শুধু আত্মবিনাশের পথে এগিয়ে চলেছে। এই যে এই পুরোটা দেওয়া আছে ভাইয়া, এই পুরোটার সারাংশ আমি এখানে লিখে দিছি। অনেক বড় হবে না? মনে রাখবা ভাই, সারাংশ লিখবো কতটুকু, সারাংশ কতটুকু লিখতে হবে একটু তো তোমাকে দেখায় দেই। সেটা আমার কলম, বল পয়েন্ট, এইটা দিয়ে তোমরা পরীক্ষার হলে লেখো, তাই না বোকারা? বাট আমি এটা হেড লাগিয়ে এটা দিয়ে কাজ করতেছি। দেখো, সারাংশ সারমর্ম লেখার নিয়ম হলো, এটা একটা পেজ, এখানে তুমি লিখবা কি? ধরো এখানে লিখলা যে ৭ নাম্বার প্রশ্নের উত্তর বা ৯ নাম্বার প্রশ্নের উত্তর, এটা লিখলা। লেখার পরে এই পেজটাকে তুমি ৩টা ভাগে ভাগ করে ফেলো। মনেও না, আবার আবার লিখিও না, মনে মনে ভাগ করে ফেলো। ভাগ করে এই ১/৩ অংশের ভিতরে সারাংশ শেষ করতে হবে। ভাই আমি তো মোটামুটি অনেক পারি, আমি একজন বড় শিল্পী, কবি, আমি ২ পৃষ্ঠা লিখবো। তুমি ২ পৃষ্ঠা লিখবা, তুমি ২ পাবা। আর তোমার ফ্রেন্ড মাত্র ১/৩ অংশ লিখবে, হ্যাঁ, একটা পেজের ৩ ভাগের ১ ভাগ লিখবে, সে সে ৮ পাবে। সার অংশ মানে এই যা আছে তার ছোট করে ফেলো। আমার কথা বুঝতেছো? ফরমেশন কি ভাইয়া? এই ১/৩ অংশ লিখে ফেলবা।
হাইয়েস্ট গেলে হাফ পেজে যাওয়াই যাবে না, 1/3 শেষ করার চেষ্টা করবা। যদি 1/3 না পারো তাহলে হাফ পেজে যাবা, বাট ভুলেও 1 পেজ লিখবা না, এটা সারাংশ লিখতে বলছে, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া কি আছে, যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ হলো মানুষ বিবেক এবং বুদ্ধির অধিকারী, এই বিবেক বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়া আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট। এই যে পার্টগুলো আছে, হ্যাঁ, এই পুরোটার সারাংশ হচ্ছে এই যে এটা, জ্ঞান বুদ্ধি বিবেক ও মনুষ্যত্বের বলে মানুষ সৃষ্টির সেরা, পেশি শক্তি এবং বৃত্তের দাপট মানুষকে বড় করে তোলে না, জ্ঞান ও মনুষ্যত্বের পরিপূর্ণ বিকাশের মধ্যেই জীবনের সার্থকতা নিহিত, এ ধরনের মানুষের অবদানে অর্জিত হয় জাতির উন্নয়ন ও অগ্রগতি। তাহলে এই যে ভাইয়া পার্টটা, এখানে কিন্তু আমি দেখো অনেকগুলো লাইন ছিল, এটাকে আমি শর্ট করে আনছি। তুমি যদি এটাকেও শর্ট করতে পারো, আরো শর্ট করতে পারো, করে ফেলো। সারাংশ সারমর্মে তুমি যত শর্টে যত বেশি মনের ভাব প্রকাশ করতে পারবা তত ভালো মার্কস। পয়েন্ট বুঝতে পারছো তো? আবার বেশি বানায় লিখো না, তোমাদের তো সৃজনশীল ক্ষমতার অভাব নাই। আসো এরপরে আসো, এই যে জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার বা দালান কোঠার সংখ্যা বৃদ্ধি, এইটা লিখবা। হ্যাঁ, এটা অনেকগুলো বোর্ডে আসছে, আমি তোমাদের জন্য এই 6টা নির্ধারণ করেছি ভাইয়া। এইটা সারাংশটা আমি এই পাশে দিয়ে দিয়েছি। এরপরে যে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, কিন্তু সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু চরিত্র তদপেক্ষাও অধিকতর মূল্যবান, অতএব কেবল বিদ্বান বলেই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারে না। এই যে পার্টটা আছে ভাইয়া, এটা সারাংশ এই পাশে দিয়ে দিয়েছি। তোমার একসাথে লিখবা, একটা পাড়ায় লিখবা, 1/3 পেজে লিখবা। এরপরে দেখো, মাতৃস্নেহের তুলনা নাই কিন্তু অতি স্নেহে অনেক সময় অমঙ্গল আনয়ন করে, এইটা লিখে দিয়েছি, এটা সারাংশ দিয়েছি। এই কয়টা সারাংশ, কয়টা দিলাম ভাইয়া? অনলি 6টা। এই 6টা সারাংশ যদি তুমি ভালো করে রিভিশন করতে পারো, একটু খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো, ইনশাআল্লাহ এখান থেকেই তুমি কালকে পরীক্ষায় কুপিয়ে দিয়ে আসবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজকে বিকাল 4টায় এই চ্যানেলে, এই পেজে আমরা একটি ফেসবুক লাইভ ক্লাস করব এবং সেই লাইভে আমরা কিন্তু তোমাদের পুরো বাংলা ব্যাকরণ বইটা, দাগানো বইটা কভার করে দেবো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।